হ্যালো বন্ধুগণ, যে ডিম ভুনা রান্না করব, ডিমের দো পেঁয়াজি। এখানে পেঁয়াজ, একটু লবণ, দারচিনি, গোলমরিচ, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। বাদামি করে ভাজা হলেই আদা রসুন বাটা দিয়ে দেব। আর এখানে আছে ডিম সেদ্ধ করে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নার সাথেই থাকুন। এবার আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে বন্ধুরা, এই যে দেখেন আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। কালারটা কত সুন্দর হচ্ছে। যাই হোক, এখন আমি এখানে পরিমাণ মতো টক দই ফেটিয়ে রেখেছি। এই টক দইটা এই পর্যায়ে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে রান্না করে নেব, ফুটিয়ে নেব। আর টক দই সবসময় ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে মাখনের মতো দানা দানা হয়ে যায়, তরকারি দেখতে ভালো লাগে না। এই যে দেখুন, আমার মশলা গ্রেভি পুরোপুরি তৈরি হয়ে গেছে। সবগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে উঠে গেছে দেখেন। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে কিছুক্ষণ ডিমটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে যতটুকু রাখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন বন্ধুরা, এই যে ডিমটা আমি তরকারির ভিতরে দিয়ে কষিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি এখানে সামান্য পানি ব্যবহার করব। এই পর্যায়ে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এই যে দেখুন, আমার ঝোল ফুটে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আর এই পর্যায়ে